আমরা যে ভিডিও তৈরি করি এই ভিডিওকে দর্শক বা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূল এবং ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হচ্ছে ভিডিও থাম্বনেল। আমরা এই থাম্বনেলকে যদি অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয়ভাবে তৈরি না করতে পারি তাহলে এই ভিডিওর অডিয়েন্স বা দর্শক আমাদের এই ভিডিওতে অ্যাটেনশন হয় না। তার মানে আপনি যদি একটি ভিডিও তৈরি করেন এই ভিডিওর মূল চ্যাপ্টার হিসাবে আপনাকে একটি আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করা অতীব জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি অনলাইন টুলসের মাধ্যমে কিভাবে আপনারা প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল তৈরি করবেন তার A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইন টুলসের মাধ্যমে টোটাল একটি ভিডিও থাম্বনেল আপনি প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি পেজ থেকে দেখলে পেজকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা মূল পর্বে ফিরে যাই। আমরা কম্পিউটারে ডেস্কটপে চলে আসলাম। এখান থেকে আমরা গুগল ক্রোম থেকে আমি অনলাইন AI টুলস যেটা দিয়ে আজকে আপনাদেরকে ভিডিও থাম্বনেল তৈরি করা দেখাবো সেটি হচ্ছে glorify.com। আমরা glorify.com-এ লগ ইন করে নিয়েছি। আপনি এখানে এসে রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিতে পারবেন। আমরা এই glorify.com-এ আসার পর আপনি দেখতে পাচ্ছেন এভাবে একটি ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসের মাধ্যমে আমরা বাম পাশে আমরা টেমপ্লেটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটে একটি ক্লিক করে দিলাম। এখান থেকে আমি চুজ করব যে আমি কোন ক্যাটাগরির থাম্বনেলটি তৈরি করব। আমি যদি HD কোয়ালিটি ফুল HD কোয়ালিটির থাম্বনেল তৈরি করি তাহলে আমাকে 1920x1080-তে আমাকে থাম্বনেলটি চুজ করতে হবে। আমরা এজন্য এখানে এই সার্চ বারে আমি ইন্টারফেসটি সার্চ বারে মাউসটি রাখার পরে আমরা এখান থেকে চলে আসব। দেখতে পাচ্ছেন যে এই 1920x1080 HD ব্যানার, এরপরে হচ্ছে HD ভিডিও, এই জাতীয় আমি একটি এখান থেকে চুজ করে নিলাম। যেহেতু এই ব্যানারটি নেওয়ার পর আমরা থাম্বনেলটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 1920x1080 এই থাম্বনেলটি তৈরি করছে। এখানে এই হাজারো টেমপ্লেট আছে এবং ফ্রি টেমপ্লেট আছে যেটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখান থেকে ইউজ না করে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেলটি তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির থাম্বনেল দেওয়া আছে। আমি একটি আমার মতো করে একটি ক্যাটাগরিতে থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছি। আমি ব্ল্যাঙ্ক একটি পেজ নিলাম। এটি লোড হতে একটু দেরি হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি চলে আসছে। আমি যদি এখানে ইন্টারফেসে এখানে একটি ক্লিক করি দেখতে পাচ্ছেন ডান পাশে এই সাইজটি দেখিয়ে দিচ্ছে 1920x1080 এই রেজুলেশনে, এই পিক্সেলে আমার এই টেমপ্লেটটি এখানে টাইমলাইনে এসেছে। এখন আমরা যেটা করব এখান থেকে আমি একটি থাম্বনেল তৈরি করব। এই থাম্বনেল তৈরি করার জন্য আপনি যেটা করতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরির থাম্বনেল আছে, আপনি সেটাই নিতে পারেন, অথবা এই ব্ল্যাঙ্ক থাম্বনেলের উপরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজকে স্থাপন করে থাম্বনেল তৈরি করতে পারেন। আমি এটাই করছি যে কোনো ইমেজকে স্থাপন করে এখানে থাম্বনেলটি তৈরি করব। এজন্য আমরা চলে যাব এই বাম পাশের, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করব। আমি এই ইমেজটি নিয়ে আসলাম। এইটা ইমেজটি মাউস থেকে ধরে আপনি কাটস এভাবে লং করে দেব। ফুল টেমপ্লেট জোড়া আমি এটাকে স্থাপন করে দেব। এভাবে ফিট হওয়ার পরে এখন আমাদের পালা, যেটা হচ্ছে যে আমরা ছবি নিব এবং বিভিন্ন লেখা স্টাইলিশ করব। এটা করব কিভাবে, আগে ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে আপনি এটার উপরে ইমেজ বসাবেন, লেখা লিখবেন, যত প্রকার অ্যাট্রাকটিভ করা যায় আপনার এই থাম্বনেলটি প্রফেশনাল মানের ভিডিও একটি থাম্বনেল, যাতে আপনার অডিয়েন্স এবং দর্শক আপনার এই ভিডিও বা থাম্বনেলটি দেখে ক্লিক করে ইমপ্রেশন করে। এতে করে আপনার পেজে বা যে কোনো ভিডিও আপনি যে সাইডেই ছাড়েন না কেন আপলোড করেন, এতে ভিডিওর রিচ ওয়াচ এঙ্গেজমেন্ট বেড়ে যায় যদি একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা যায়। আমরা এই জন্য এখান থেকে আবারও ইমেজ আপলোড ইমেজে চলে যাব। এখান থেকে আমি একটি ছবি নিচ্ছি। আমি এই ছবিটি এখান থেকে নিয়ে নিলাম। এই ছবিটি নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই ছবি আপনি কাটসার বা মাউস দিয়ে যেভাবে আপনি ছোট বড় করতে পারেন সেভাবেই এটা ছোট বড় করা যায়। আমরা এখান থেকে মাউস থেকে টেনে এটা আমি বড় করে দিলাম ইমেজটি। এই কর্নার ধরে আপনি যদি ইমেজটি বড় করেন তাহলে সেক্ষেত্রে এই ইমেজের কোনো অংশ কাটবে না। আর যদি আপনি
এখানে যদি বারের মিডিলে যে অপশনগুলো আছে এইখান থেকে যদি টেনে বড় করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ডান এবং বাম এই পাশের ইমেজ কেটে যাচ্ছে। আর আপনি যদি এখান থেকে কোনো এই ডান চারোপাশের যে কর্নারের আইকন, এই কর্নারের আইকন থেকে যদি মাউস ধরে আপনি যদি এটাকে বড় করে ছোট করেন তাহলে সেক্ষেত্রে এটা ইমেজটি ঠিক থাকবে, পরিপূর্ণ ঠিক থাকবে, কোনো অংশ কেটে যাবে না। আর যদি আপনি এখান থেকে ছোট বড় করতে চান তাহলে দেখতে পারবেন যে আমার লেফট এবং রাইট এটা কেটে ছোট হয়ে যাচ্ছে এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি এই ছবিটি এখানে স্থাপন করলাম। আপনি আপনার পছন্দ মতন আপনি যাতে সুন্দর হয়, আপনার চোখে দেখতে ভালো লাগে, এভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন। এআই টুলসের মাধ্যমে, এই টুলসটির মাধ্যমে আপনি খুব প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। এরপরে আমি একটি লেখা লিখব। এজন্য আমরা এই টেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখছেন কালো এবং কালোর সাথে মিলে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এটা কেটে দিলাম। এখান থেকে আমি বাংলায় লিখব। এখানে যেহেতু কালো লেখা আসছে, আমি এই ডান পাশের এখানে ওই লেখার উপরে যদি ক্লিক করি এভাবে ডান পাশের ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটিকে এই কালারে ক্লিক করে আমি এখান থেকে এর কালারটি চেঞ্জ করে নিব। দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু বড় করে নিব। বড় করার জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে আপনি মাউস থেকে এই তীর আইকনে, কর্নারের তীর আইকন থেকে ক্লিক করে টান দিবেন। টান দিয়ে যেভাবে আপনার বড় হয়, যেভাবে করতে আপনার সাধ্য মতো আপনার যেটা প্রয়োজন হয় সেটি আপনি করে নেবেন। আমি একটি নাম দিলাম। নামটি দেখতে পাচ্ছেন যে টেস্ট ভিডিও। আমরা এই টেক্সট ভিডিও যে লেখাটি, এই টেক্সটের এই লেখাটিকে বোল্ড করে নিব। আমরা এখান থেকে এই ডান পাশের আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটি বোল্ড হয়ে গেছে। আপনি চাইলে এভাবে এখান থেকে এটাকে বোল্ড করে নিতে পারেন। আরেকটু যদি বড় করা দরকার হয় আবারও একই নিয়মে আপনি এটাকে অল্টার শিফট চেপে ধরে মাউস থেকে টেনে এভাবে আপনি কর্নারের আইকন থেকে এটা বড় করে নেবেন। আমি এটাকে বড় করে নিচ্ছি। এখানে দেখছেন আমি এটা বসিয়ে দিলাম টেক্সট ভিডিও। আমি এটাকেই আবার একটি কপি করে ভিন্ন আর একটি লেয়ার তৈরি করব। এই লেয়ারটা তৈরি করার জন্য আমরা কন্ট্রোল অল্টার শিফট ধরে মাউস থেকে আমরা যদি টান দিই তাহলে সেক্ষেত্রে এটা ডবল একটা লেয়ার হয়ে যাবে। আর এছাড়াও আপনি কন্ট্রোল জি চাপ দিলে এটাও ডবল লেয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে মাউস ধরে টেনে আরেকটি লেয়ারে পরিণত করলাম। এই লেয়ারটিতে এইবার আমি এটাকে এডিট করছি। এডিট করার জন্য টেক্সট ভিডিও থাম্বনেল, আমরা এই থাম্বনেলটি তৈরি করছি। এখন দেখতে পাচ্ছেন আমি 2 লাইনের লেখাটি আপনাদের দেখানোর জন্য, এটি কত সুন্দর করা যায় এটা দেখানোর জন্য আমি এই থাম্বনেলটি তৈরি করছি। শুধুমাত্র টেক্সট ভিডিও থাম্বনেল, এই লেখাটি লিখলাম। এখন আমাদের যেটা করতে হবে যে আপনি যদি চান যে বিভিন্ন কালার এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে কালার অপশন আছে, এই কালার অপশন থেকে এখানে ক্লিক করলে এভাবে পপ আপ মেনু বা উইন্ডো ওপেন হবে। আপনি যে কালারের প্রয়োজন হয় সেই কালারটি চুজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে কালার নেওয়ার পর এখন যদি প্রয়োজন হয় আপনার এই ইমেজের পিছনে একটা টেমপ্লেট বসাবেন। আপনি যদি টেমপ্লেটটি বসাতে চান তাহলে সেক্ষেত্রে কোথা থেকে টেমপ্লেট বসাবেন, আমরা বাম পাশের দেখতে পাবেন এখানে ঢুকবো। আমরা এই স্কোয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে টান দিয়ে আমি এখান থেকে একটি টেমপ্লেট নিয়ে নিলাম। এই প্লেটটি নেওয়ার পরে আপনি এই টেমপ্লেটটি, এই লেখা যেহেতু লেখা নিচে চলে গেছে, আমি এই টেমপ্লেটের উপরে ক্লিক করে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে দেখেন এখানটি সেন্ড টু ব্যাক, আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলাম। এতে করে লেখার পিছনে ওই যে টেমপ্লেটটি চলে গেছে। আমরা সেন্ড টু ব্যাক না দিয়েও আমরা লেয়ার ডাউন দিতে পারি। লেয়ারটি ডাউন দিলাম। ডাউন দিলে হবে কি, আমার লেখার পিছনে ও বসে গেল। আর যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার ওই যে পিছনের যে থাম্বনেল প্লেটটি আছে এবং ডিজাইন ব্যাকগ্রাউন্ড আছে ওর পিছনে চলে যাবে। আমরা এখানে ব্যাক টু সেন্ড টু ব্যাক দিলাম। এখন সেন্ড টু ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটটি ভিডিওর লেখার নিচে, টেক্সটের নিচে বসে গেল। আমরা এটাকে পছন্দ মতন বড় ছোট করে নিব। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি যেহেতু আমার ওই লেখাটি, টেক্সট লেখাটি হোয়াইট কালার, আমি টেমপ্লেটটি এবার অন্য কালার দিব, আপনার পছন্দ মতন কালার দিব। আমি এটাকে লাল কালার, রেড কালার দিলাম। আরও একটু ডিপ প্লেট দিলাম। ডিপ প্লেট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই লেখাটি খুব সুন্দর করে ফুটে উঠছে। আপনি চাইলে আরও অন্য বিভিন্ন কালার আছে, সেই বিভিন্ন কালারগুলো নিতে পারেন। এখন
আমি নিচের যে থাম্বনেলটি আছে এই থাম্বনেলটিকেও আমরা অন্য কোনো টেমপ্লেটের উপরে বসাবো। আপনি যদি চান এখান থেকে এই টেক্সটের উপরে মাল্টিপল কালার নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে আপনি এই কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট, এখানে এই অপশনটি আপনি অন করে দিবেন। অন করে দিলে দেখতে পাবেন যে এই লেখাটি বিভিন্ন কালারে রূপ ধরেছে। এখন আপনি এখান থেকে বিভিন্ন কালার পছন্দ করে কম বেশ করে আপ ডাউন করে নিতে পারবেন। এই মাল্টি কালার মিডিলে বা কর্নারে যে কোনো জায়গায় আপনি এটাকে পছন্দ করে বসিয়ে নিতে পারবেন। এটাকে একটু এপাশ ওপাশ করে নিয়ে আপনি এভাবে কালারটি পছন্দ করে পছন্দ মতো কালার দিতে পারবেন। আমরা এখান থেকে এই কালার গ্রেডিং কালারটি আর নিলাম না, এখান থেকে বসিয়ে দিলাম। আমি আবারও এইটাকে হোয়াইট কালারে রূপ নিল। হোয়াইট কালার রূপ নেওয়ার পরে আমি এবার নিচের এই লেখাটাকে ভিন্ন টেমপ্লেটের উপরে স্থাপন করব। এবার ভিন্ন টেমপ্লেটের উপরে স্থাপন করার জন্য আপনি চাইলে এই টেমপ্লেটটাকে ডবল লেয়ার করে নিতে পারেন। ডবল লেয়ার করবেন কিভাবে সেটি আগেও দেখেছেন, টেক্সট যেভাবে ডবল লেয়ার করেছি আমরা যদি এটাকে কন্ট্রোল জি দিই তাহলে সেক্ষেত্রে ডবল লেয়ার হয়ে যাবে। এছাড়া অল্টা শিফট চেপে ধরে মাউস দিয়ে টান দিলে আপনি দেখবেন যে আরেকটি টেমপ্লেট হয়ে গেছে। এই টেমপ্লেটটি যেহেতু লেখার উপরে হয়ে গেছে, আমরা টেমপ্লেটের উপরে রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাগে ক্লিক করব। সেন্ড টু ব্যাগে ক্লিক করার পর লেয়ার ডাউনে ক্লিক করব। আমরা লেয়ার ডাউনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটি এখানে বসে গেল। আপনি পছন্দ মতন সাইজ ছোট বড় করে নেবেন, যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজন মতন আপনি এটা করে নেবেন। থাম্বনেলটি এভাবে আপনি স্থাপন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেটে এই প্লেটগুলো শেপ আছে, কর্নার শেপ আছে বা এটা স্কোয়ারের মতন আছে। এই টেমপ্লেটটি আমরা যে কর্নারগুলো এগুলো রাউন্ড করে দেব। এই রাউন্ড করে দেওয়ার জন্য আমরা কি করব, একটি টেমপ্লেটের উপরে ক্লিক করব। টেমপ্লেটের উপরে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাবেন যে মেনুটি আসছে। এই মেনুর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে পার্সোনাল সাইজের ভিতরে আপনি দেখতে পারবেন এই যে অ্যারো শেপ আছে, এই শেপের ভিতরে আপনি 50x50 দিয়ে দিলে দেখতে পাবেন যে এই টেমপ্লেটটি চারপাশ গোল আকার আকৃতি হয়ে গেছে, কর্নার তৈরি হয়েছে, সুন্দর একটি শেপ আসছে। আমি এই নিচের থাম্বনেলটিও নিচের টেমপ্লেটটিতেও আমি এভাবে একটি শেপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই শেপের এই যে কর্নারের যে শেপটি তৈরি হয়েছে টেমপ্লেট, এই টেমপ্লেটের চারপাশে সমান শেপ নিব না, আমি এক পাশে বেশি শেপ নিব আর এক পাশে একটু ছোট কম শেপ নিব। এজন্য আমি যদি চাই যে এটাকে 100 করে দিব, আমরা এটাকে সিলেক্ট করে এরপরে আমরা এটাকে কম বেশ করে নিতে পারবো। এখন দেখতে পাচ্ছেন যে আমি এটাকে 10 করে দিলাম। এটা 10 করে দিলে আপনার টেমপ্লেটটি দেখেন আরেকটু স্টাইলিশ হয়েছে। সেক্ষেত্রে বাম পাশের টপে যে কর্নার আছে, বাম পাশের টপের কর্নারটি এই প্লেটের এটি স্কোয়ার হয়ে গেছে, আর বাকি 3টা কর্নার এটা শেপ বা রাউন্ডে হয়ে গেছে। আপনি এভাবে আপনার পছন্দ মতন শেপ রাউন্ডটি এভাবে করে নিতে পারবেন। এই শেপের এই কর্নারের একটি শেপ আমি বন্ধ করে দিলাম এজন্য যে এই শেপটিকে ঘুরিয়ে আপনি যদি নিচে দেন, 2-3টি যদি শেপ হয় বা টেমপ্লেট হয়, সেক্ষেত্রে একটি টেমপ্লেট এভাবে কর্নার ছেড়ে দিলে আপনাকে নিচের একটি টেমপ্লেটের কর্নারগুলো মিলিয়ে দিলে টোটাল শেপগুলো টেমপ্লেটগুলোর শেপ অনেক সুন্দর বা এক্সেলেন্ট লাগবে। সেই ক্ষেত্রে এটি আপনি করে নিতে পারেন। ডিজাইন যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন। এইখানে যে লাল কালার দিয়েছি আমি চাইলে এই কালারটিকে চেঞ্জ করে নিতে পারবো। আপনি টেমপ্লেটের কালার ওটি চেঞ্জ করলে লেখার কালারও কম্বিনেশন যেভাবে অ্যাডজাস্ট হয় সেটি আপনি করে নিতে পারবেন। এখান থেকে এভাবে একটি টেমপ্লেট কাজ করে নিতে পারবেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি আরও একটু, সেটা হচ্ছে যে এই ইমেজটা আপনার এভাবে আছে। এই ইমেজটাকে যদি আপনি আর একটু ব্রাইটনেস কমিয়ে দিতে চান বা এটা ইমেজের সাইজটি আপনি যদি চান যে এর ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিবেন, তাহলে এই যে ডান পাশে দেখেন এখানে 100% ট্রান্সপারেন্সি আছে। আপনি এটাকে চাইলে একটু কমিয়ে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারেন। এতে করে আপনার দেখতে খুব গর্জিয়াস হয়। অনেক সময় যে ভিডিও ইমেজ বা প্রোডাক্ট আপনার সামনে অবস্থান করবে, সেক্ষেত্রে আপনি আপনার এই ইমেজটাকে হিডেন করে আপনার ওই মূল ইমেজটাকে আপনি উপরে নিয়ে আসতে পারবেন, এভাবে নিয়ে আসতে পারেন। এতে করে এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটি এটি যদি ট্রান্সপারেন্সি কমিয়ে দেন, লো করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপরের যে হাইলাইট বা উপরের যে লেখাটি এটা ফুটে উঠবে। এতে করে থাম্বনেল অ্যাট্রাকটিভ বা খুব আকর্ষণীয় হবে। আশা করি বুঝতে পারছেন।
এভাবে আপনারা চাইলে এখান থেকে আপনি প্রফেশনাল মানের বা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন আরও স্কোয়ারের এই যে শেপগুলো আছে, আপনি চাইলে এই শেপগুলোও নিতে পারেন। এই সার্কেল আছে, এই সার্কেলের এভাবে গোলবৃত্ত সার্কেল আপনি ইউজ করতে পারেন। এই সার্কেলের বিভিন্ন কালার বা বিভিন্ন দেওয়ার জন্য ডান পাশের এই কর্নার থেকে আপনি চাইলে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারবেন। সার্কেলটি এই কালারের, এর ভিতরে কোনো লেখাকে বসাতে চাইলে আপনি সেভাবে এই লেখাগুলো ডিজাইন করে বসিয়ে দিতে পারবেন। এভাবে আশা করি বুঝতে পারছেন। আর যে কোনো এখানে ইমেজ আনার জন্য আপনাকে অবশ্যই বাম পাশের এই লেয়ারে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপরে আপনাকে আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি এখান থেকে আপলোড নিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে যেখানে ইমেজ বা ছবি আছে সেখান থেকে এই ছবিটি আপনি এখানে ক্লিক করে এরপরে এইখানে একটি ক্লিক করে দেবেন। এই ইমেজের উপরে ক্লিক করলে দেখবেন এখানে টাইমলাইনে এটি আপনার ছবিটি বসে গেছে। টাইমলাইনে বসে গেলে এই টেমপ্লেটটি আপনি এভাবেই আবার ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানে আরেকটি টেমপ্লেট দিয়ে টেমপ্লেটটি বসিয়ে ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি এবার আরেকটি জিনিস আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটি নিয়েছি, পূর্বের নেই আমি ইমেজটাকে বড় করে নিলাম। এখান থেকে বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন আছে, সবুজ আছে ব্যাকগ্রাউন্ড। আমি এই সবুজ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আমি কিন্তু এই যে টেমপ্লেটের কালার, এই টেমপ্লেটের কালারের উপরে বসিয়ে দেব। সেক্ষেত্রে আমি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইমেজটার উপরে ক্লিক করে এরপরে দেখতে পারবেন যে রিমুভাল ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব ডান পাশের এই ইন্টারফেসে। এখানে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন যে আরেকটি পপ আপ মেনু ওপেন হয়েছে। আমরা এই মেনু থেকে এটাকে ইরেজ করব ব্যাকগ্রাউন্ড। অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের পাশে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বসাবেন কিনা, ওখানে টেমপ্লেটের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তো আছেই, আপনি চাইলে আরও অন্য কোনো কালার নেবেন কিনা আপনি এখানে বাম পাশের এই ব্যাকগ্রাউন্ড কালারে মাল্টিপল কালার আছে, আপনি চাইলে এই কালারগুলো নিতে পারেন। আপনি যদি এটি না নেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা কেটে দিয়ে আমরা এই উপরের ডান পাশের এই ডান ক্লিক করে দেব। ডান ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন যে এই ইমেজটি ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেটের সাথে বসে গেছে। এতে করে আরও সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়েছে। এভাবে এই ব্যাকগ্রাউন্ডও ইরেজ, এই টেমপ্লেটের উপরে বসে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আপনি টেমপ্লেটটি থাম্বনেলটি সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। খুব অল্প সময়ের ভিতরে এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর জন্য আপনারা চাইলে এই গ্লোরিফাইকে ব্যবহার করতে পারেন। এই এআই টুলসটি পেইটেবল সফটওয়্যার। এটি আপনারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন। পারচেস করে এরপরে ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন থেকেও আপনারা এই টেমপ্লেট ইউজ করে থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে কানেক্টেড থাকবেন এবং পেজ থেকে এই ভিডিওটি দেখলে আমার পেজকে ফলো করবেন। আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।